আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই সংবাদরা ইরান এবং ইসরায়েলকে নিয়ে। ইরানের সেনাপ্রধান আজকে বক্তব্য দিয়েছে। সে বক্তব্যতে বলছে, দ্বিতীয় দফায় প্রয়োজন হলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধের জন্য তারা প্রস্তুত আছে। এই সমস্ত ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য তৈরি ইরান। সেনাপ্রধান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, আগ্রাসী ইসরায়েলি শাসনের কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান শত্রুর হুমকিকে কখনোই শেষ মনে করে না এবং দেশের প্রতিরক্ষার কার্যক্রম সর্বদাই প্রস্তুত। রবিবার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল হাতিমি বলেন, ইরানি জাতির অলৌকিক প্রতিরোধ ক্ষমতা দেখে জায়ানবাদী শাসনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি এই শাসনের নৃশংসতার দিকে ইঙ্গিত করে বলেন, 12 দিনের চাপানো যুদ্ধের সময় ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে তা স্পষ্ট। জেনারেল হাতিমি আরও বলেন, 2 বছর ধরে গাজা এবং তাদের 80 বছরেরও কম সময়ে অস্তিত্বে অন্যান্য দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসন থেকে ইসরায়েলের বর্বর কর্মের প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, সিনিয়র কমান্ডার, বিশিষ্ট বিজ্ঞানী এবং সম্মানিত নাগরিকদের শাহাদাতের মতো ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে জয়ী হয়েছে, শত্রুকে গুরুতর ক্ষতি করেছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। সেনাপ্রধান আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার শেষ মুহূর্তে পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা অক্ষত ও কার্যকর ছিল এবং এখনও আছে। তিনি বলেন, ইরান প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তিতে তার অগ্রগতি আরও দৃঢ় সংকল্প নিয়ে চালিয়ে যাবে। জেনারেল হাতামি বলেন, বৈশ্বিক উদ্ধত্ত ইরানের ধর্মীয় পরিচয়, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক উন্নতির কারণেই ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা করে। তিনি উল্লেখ করেন, সশস্ত্র বাহিনীর সব শাখা, বিশেষ করে সেনাবাহিনীর 4টি শাখা দ্রুত বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করেছে এবং ব্যাপক প্রতিরোধের জন্য তাদের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে আগের চেয়ে আরও বেশি সংকল্পবদ্ধ। গত 13ই জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় 12 দিনের আগ্রাসী যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক রেগুলেশন গার্ড কোর অ্যারোস্পেস ফোর্স অপারেশন 2 প্রমিস 3 এর অংশ হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে 22 ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের শহরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করে। 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হলে যুদ্ধ বন্ধ হয়। তো প্রিয় দর্শক, আমরা ওই একই কথা আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধই থাক। যার যার দেশে তারা নিরাপদ এবং শান্তিতে বসবাস করুক। আমরা গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধ চাই এবং পৃথিবীর কোনো দেশেই যেন যুদ্ধ না হয়, পৃথিবী যেন শান্তিময় হয়ে ওঠে, এটাই আমরা চাই। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি আপনাদের এই নিউজের ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।